হাল তাজিবু কিরাআতুল ফাতিহা আলাল মামুম, আলাল মামুম, যারা ইমামের পিছনে মুক্তাদি তাদের জন্য সূরা ফাতিহা পাঠ করা কি ওয়াজিব? এটা আরেকটা মাসআলা। ফিহি সালাসাতু আকওয়াল লিল উলামা, উলামায়ে কেরামের তিনটি মতামত আছে এই জায়গায়। কয়টা? তিনটা। সংক্ষেপে শুনে নেই, যেহেতু এই জায়গায় এসে অনেক হাঙ্গামা বাংলাদেশে আহলে হাদিস ভাইয়েরা বিশাল হাঙ্গামা বাঁধিয়ে দেয়, আরে হানাফিদের নামাজই হয় না, এরা মুক্তাদি যারা আছে ইমামের পিছনে নামাজ পড়ে এরা সূরা ফাতিহা পড়ে না, এদের নামাজই হয় না, সারা জিন্দগির নামাজ বরবাদ বলে দিল, ফতোয়া দিয়ে দিল। তাহলে এটা একটা বিভ্রান্তি অনেক মুসল্লির মধ্যে চলে এসছে। এই জায়গায় মাসআলা কি, হাদিস কি, দলিল কি, সংক্ষেপে আমরা শুনে নেই। আহাদুহা আন্নাহু তাজিবু আলাইহি কিরাআতুহা কামা তাজিবু আলাল ইমাম লিউমুমিল আহাদিসিল মুতাকাদ্দিমা। একটি মতামত হলো যে নামাজের মধ্যে মুক্তাদিদের জন্য সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, যেমনি করে ইমামের জন্য সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। দলিল কি? পূর্ববর্তী ওই হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এর এই মতামত, মুক্তাদিরা ইমামের পিছনেও সূরা ফাতিহা পাঠ করবে, এটা তাদের জন্য ফরজ, পাঠ না করলে মুক্তাদিদের নামাজ হবে না। দলিল ওই লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। 2 নম্বর, ওয়াসানি লা তাজিবু আলাল মা'মুম কিরাআতুন বিল কুল্লিয়া লা ফিল জাহরিয়া ওয়ালা ফিস সিররিয়া লিকাউলিহি আলাইহিস সালাম মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। এই হাদিসটি রয়েছে সহিহ ইবনে রওয়াহুল ইমাম আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বয়ান করেছেন। দ্বিতীয় মতামত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর, মুক্তাদি যারা হবে তাদের জন্য সূরা ফাতিহা পাঠ করা কোনো অবস্থাতেই ওয়াজিব নয়, ফরজ তো দূরের কথা, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, জাহরি নামাজেও নয়, সিররি নামাজেও নয়, বরং তারা চুপ থাকবে, ইমামের পিছনে কেরাত শুনবে, চুপ থাকবে। দলিল কি? এখানে অনেকগুলো দলিল আছে, দুটো দলিল আমরা শুনে নিই। একটি হলো সরাসরি পিয়ারা নবীর হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যেই ব্যক্তির ইমাম আছে ইমামের কিরাতুই তার কিরাত, অর্থাৎ মুক্তাদি হয়ে কেউ নামাজ পড়লে আলাদাভাবে তার কিরাত পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, ইমাম সাহেব যেটা পড়তেছেন সেটাই তার জন্য কিরাত বলে গণ্য হবে, যেহেতু সে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলেছে। আরো একটা দলিল সরাসরি সহিহ মুসলিমে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্নাহু ক্বাল ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম নির্বাচন করা হয়েছে, বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য। অর্থাৎ আমি যখন কাউকে ইমাম মানি এর অর্থই হলো আমি এই ইমামকে অনুসরণ করব, আমার নিজের কিছু নাই, ইমাম যেটা করবে আমার সেটা, আমার আলাদা কিচ্ছু নাই। ফাইদা কাব্বারা, আল্লাহর নবীর হাদিস স্পষ্ট, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, সুতরাং ইমাম যখন তাকবীর বলবে তুমিও তাকবীর বলবা, আল্লাহু আকবার যে তাকবীর এটা বলবা। ওয়াইদা কারাআ ফাআনসিতু, ইমাম যখন কিরাত পড়বে ফাআনসিতু, তোমরা চুপ থাকবে। চুপ থাকা স্পষ্ট নির্দেশ এখানে এসছে। এই কথা এখানে নেই যে জাহরি নামাজে চুপ থাকবে নাকি সিররি নামাজে, এই জন্য আমরা দুই ক্ষেত্রেই এটার দলিল গ্রহণ করতে পারি, জাহরি নামাজেও সিররি নামাজেও আমরা দলিল গ্রহণ করতে পারি। যদিও অনেক উলামায়ে কেরাম এই হাদিসকে এই হিসেবে দলিল গ্রহণ করেন যে জাহরি নামাজ তথা প্রকাশ্যে আওয়াজ করে যে কেরাত পড়া হয় ওই নামাজগুলোতে চুপ থাকতে হবে, সূরা ফাতিহা পড়া জায়েজ নাই মুক্তাদিদের জন্য। আর যেই নামাজে আস্তে আস্তে কেরাত পড়ে ইমাম সাহেব, ওখানে মুক্তাদিও চুপে চুপে আস্তে আস্তে সূরা ফাতিহা পড়বে, এটা অনেক আলেমরা বলেন এই হাদিস থেকে দলিল নিয়ে। কিন্তু এই হাদিসটা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব আল্লাহর নবী যখন বললেন ওয়াইদা কারাআ ফাআনসিতু, যখন ইমাম কেরাত পড়ে তোমরা চুপ থাকো,
দলিল আরো কিছু দলিল আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই মতামত। আর আরো একটা মতামত, তৃতীয় মতামত হলো তাজিবুল কিরা আলাল মামুম ফি সিররিয়া লা ফিল জাহরিয়া। প্রকাশ্য কেরাত পড়া হয় যে আওয়াজ করে, ওখানে সূরা ফাতিহা পড়া যাবে না। তবে ইমাম যখন গোপনের কেরাত পড়ে, গোপনে পড়ে জোহরের নামাজে, আসরের নামাজে, তো সেখানে সূরা ফাতিহা পড়া যাবে। এই তিনটি মতামত আমরা জানতে পারলাম। জিজ্ঞাসা, আমরা কোনটার উপর আমল করব, কোনটা সঠিক? তিনটা তো একাত্রে সঠিক হতে পারে না, নিশ্চয়ই কোনো একটা মাত্র সঠিক হবে, বাকিগুলো ভুল। এই বক্তব্য আমরা শুনে থাকি, বিশেষ করে আমার আহলে হাদিস ভাইয়েরা এভাবেই বলে থাকেন সাধারণ আওয়াম পাবলিককে, যে সবগুলো সঠিক হতে পারে না, একটাই সঠিক হবে। এবং তারা বলেন সূরা ফাতিহা ইমামের পিছনে মুক্তাদি পড়তে হবে, এটাই সঠিক, অন্যগুলো সব ভুল। ইমাম শাফি কি বলেছেন এই জায়গায়? ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছেন? ইমাম মালিক কি বলেছেন? যে অন্যগুলো কি ভুল? হানাফি মাযহাবের অনুসারী যারা আছে তারা যে সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ কি হয় না? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল সকলের বক্তব্য যে ইমাম আজম আবু হানিফা যেই দলিল হাদিস থেকে দিয়েছেন, ওই দলিলের ভিত্তিতে এটার অনুসরণ যারা করতেছে তাদের নামাজ হয়ে যাবে পরিপূর্ণভাবেই। তাহলে ইমাম শাফি বলতেছেন মুক্তাদির জন্য নামাজের মধ্যে সূরা ফাতিহা আলাদাভাবে পড়া ফরজ, অথচ হানাফি মাযহাবের অনুসারী যারা এরা তো সূরা ফাতিহা পড়ে না, ফরজ তরা করলো, তাহলে তো তাদের নামাজ হওয়ার কথা না। কিন্তু তাদের বক্তব্য, ইমামদের বক্তব্য সবার নামাজ হবে এবং তারা জান্নাতি হবে, ইবাদত কবুল হবে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য কি? ইমাম শাফির অনুসারীরা সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়তেছে মুক্তাদি যারা, অথচ পড়া জরুরি না, সুন্নত না, আর এটা ফরজ মনে করে পড়তেছে, তাহলে কি তাদের নামাজ বাতিল? না। ইমাম আবু হানিফার সুস্পষ্ট বক্তব্য, উলামায়ে কেরামের বক্তব্য, শাফি মাযহাবের এবং যারা মুখালিফ আছে সকলের নামাজ হয়ে যাবে, পরিপূর্ণভাবেই হয়ে যাবে, নামাজ বাতিল নয়। কেন বাতিল নয়? আল্লাহর নবীর হাদিস আছে, সুস্পষ্ট হাদিস। যখন গবেষক, বিজ্ঞ, প্রাজ্ঞ ব্যক্তি, আলেম গবেষণা করে দলিল ভিত্তিক কোন একটা সিদ্ধান্ত উপনীত হয়, এটা যদি সঠিক হয় 2টি সওয়াব পাবে, যদি ভুল হয় 1টি সওয়াব পাবে, সওয়াব থেকে মাহরুম হবে না। তাহলে দলিলের ভিত্তিতে, যেহেতু হাদিস আছে, এই হাদিসের ভিত্তিতেই মতামত 2টি এসছে অথবা 3টি এসছে। সুতরাং দলিলের ভিত্তিতে যোগ্য ব্যক্তিরা গবেষণা করে যখন একটা মতামত দিল, ওই মতামতটা যদি কোনো কারণে ভুলও হয়, ওটার উপর কেউ আমল করলে সওয়াব পাবে এবং জান্নাতিও হবে সে। এই জায়গায় এসেই ফিতনা। আমার বর্তমান যুগের কিছু ভাই আহলে হাদিস মাযহাবের ভাইরা এখানেই এসে ভিন্ন মত পোষণ করতেছেন। 4 মাযহাবের উলামায়ে কেরাম যেই জায়গায় ঐক্যমত পোষণ করলেন রাসূলের হাদিসের ভিত্তিতে, সেখানে এসে আমাদের এই ভাইয়েরা বলে দিলেন যারা সূরা ফাতিহা মুক্তাদিরা ইমামের পিছনে পড়ে না, তাদের নামাজই হয় নাই, এতদিন সব বাতিল। আমরা হাদিসের আলোকেই বলবো, আমার এই ভাইদের বক্তব্যটাই বাতিল, সঠিক নয়। অতএব সঠিক বক্তব্যের মধ্যে আসি। ইমাম শাফি যেই বক্তব্য দিয়েছেন, ইমাম আবু হানিফা যেই বক্তব্য দিয়েছেন। ইমাম শাফি তো বলেন ফরজ মুক্তাদিদের জন্য সূরা ফাতিহা পড়া ইমামের পিছনে, কিন্তু হানাফি মাযহাবের মুক্তাদিরা পড়ে না, তাদের নামাজকে তিনি বাতিল বলেন নাই। আমরা কেন বাতিল বলতেছি? তাহলে আমরা ভুলের মধ্যে আছি। আল্লাহর নবীর হাদিস আছে স্পষ্ট, সেটার বিপরীত মুখালিফ বয়ান করছি। আমাদের আওয়াম পাবলিক যারা আছি, যখন এই কথাগুলো শুনি, হাই হাই হাদিসের মধ্যে আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বুখারীর হাদিস দেখিয়ে দিচ্ছে এই যে সূরা ফাতিহা যে পড়ে না তার নামাজ হয় না, সুতরাং তুমি পড়ে না, তোমার নামাজ শেষ। অথচ এই হাদিসের মধ্যে এই কথা স্পষ্টভাবে সরাসরি উল্লেখই নাই যে এই কথাটা মুক্তাদির জন্য না। এখানে আল্লাহর নবী কোন হাদিসের মধ্যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়তেই হবে এমন কোন হাদিস নাই।
এটা তো ব্যাপক একটি হাদিস। এখানে না মুক্তাদির কথা বলা হয়েছে, না ইমামের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে। নামাজ পড়তে হলে সূরা ফাতিহা লাগবে, আর সূরা ফাতিহা ইমাম সাহেব তো পড়ছেনই, নামাজ ছাড়া তো সূরা ফাতিহা পড়ি না আমরা। ইমামের ফাতিহাটা আমাদের জন্য পড়া গণ্য, আল্লাহ নবীর হাদিস তো আছেই। সমস্যা কোথায়? কোনো সমস্যা দেখছি না। আর যারা পড়তেছে মুক্তাদি হয়ে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ছে, তাদের নামাজও তো বাতিল হচ্ছে না, তাদেরটাও হয়ে যাইতেছে। সমস্যা কোথায়? কোনোই সমস্যা নাই। সমস্যা আমার বুঝের মধ্যে, আমার মানসিকতার মধ্যে, এবং হাদিসের বাহিরে গিয়ে ফিতনা বাঁধে এরকম একটা বক্তব্য দেওয়ার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি।